সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই নববর্ষতে ঘুরতে যাচ্ছে, আর আমি কই গেলাম, কী করলাম, কী পরে গেলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। সবাই তো ঘুরতে গেল, আমি না হয় একটু ডিফারেন্ট কিছু করি। মানে হলো আমি বিয়ে খেতে গেলাম, আর 14ই এপ্রিল দেখলাম সবার মোটামুটি দেখলাম যে বিয়ে, অনেকগুলো ক্লাবেই দেখলাম বিয়ে ছিল। আর আমি সারাদিন কি করলাম, সারাদিন হলো অফিস বন্ধ ছিল, তো বাসায় বসে শুয়ে এভাবে কাটিয়েছি। আর সুন্দর করে রেডি হয়ে আমি চলে গেছি কার বিয়ে খেতে, সেটা দেখতে হলে আমার সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। সম্পূর্ণ ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কার বিয়েতে গিয়েছিলাম, আর এত সুন্দর বউ জামাই ওরা কারা, সব মিলাই থাকবে আজকের ব্লগটা। তাহলে চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম মাই পেজ সারাজ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি চলে এসেছি কিন্তু আমার অফিসের পাশেই কিন্তু এই ক্লাবটা। আমি এসেছি রাতে, সবাই কিন্তু পয়লা বৈশাখের দিনেই ঘুরেছে, আমি হলাম রাতেই ঘুরতে এসেছি। আমি বিয়ে খেতে এসেছি আমার ফ্রেন্ডের ছোটো ভাইয়ের। তো এখানে ক্লাবটা কিন্তু অনেক বড়, দেখতে সামনের দিক দিয়ে দেখতে ছোট মনে হলেও ভিতরে কিন্তু অনেক ভালো স্পেস ছিল। আর 2 তলা হলে খাবার আয়োজন করেছে, আর 3 তলা হলে স্টেজ করেছে। আমরা যেতে যেতে অনেক লেট হয়ে গেছে, আর এত পরিমাণের রাশ ছিল বলতে গেলে, গাড়ি পাচ্ছিলাম না, কারণ সেদিন হলো সবাই বের হয়েছে। রাতেও দেখলাম মোটামুটি ভালোই মানুষ ছিল, মানে পয়লা বৈশাখ মনে হচ্ছে না ঈদ মনে হচ্ছে, আমি আসলে কনফিউজড হয়ে গেলাম। তো বিয়ে বাড়িতে আসলাম, শুরুতে আমার ফ্রেন্ডকে খুঁজছিলাম, বউ অলরেডি এখানেই ফটোশ্যুট করছে। আসলে বিয়ের দিন কিন্তু বউরা সবসময় সেলিব্রিটি থাকে, চারদিকে সবাই ক্যামেরা অন করে, আর ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সবাই তো থাকে, সাথে কিন্তু মানুষরাও, নর্মাল মানুষরাও কিন্তু মানে বউর ছবি তুলে, মানে সেদিন হলো বই হলো সেলিব্রিটি। তো আমি কোন দিনে এই স্টেজে বসে কোন সেলিব্রিটি ফিল নিব আল্লাহ ভালো জানে। তো এই বসে বসে দেখছিলাম, এটা হলো আমার ফ্রেন্ডের বেবি। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, ও কিন্তু অনেক কিউট, মাশাল্লাহ অনেক বড়ও হয়ে গেছে। এরপরে দেখেন আমার ছোটো বোন আর আমি এসেছি, আমাদের ফুল ফ্যামিলি দাওয়াত করেছে, ইনভাইট করা হয়েছে, কিন্তু আব্বু আম্মু আসবে না, শুধু আমি এসেছি আর আমার ছোটো বোন এসেছে। আর এখানে বউ হলো পোস্ট দিচ্ছিল, তো ওগুলি একটু দেখছিলাম। বউকে মাশাল্লাহ দিলে অনেক সুন্দর লাগছে, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তা বর কিন্তু আগে এসে ফটোশ্যুট করে চলে গেছে, ওদের কিন্তু আগে হলো কাবিন হয়ে গেছে। জাস্ট হলো আজকে হলো প্রোগ্রাম, ছেলে মেয়ে দুজনের একসাথে প্রোগ্রাম, এটা আমি আবার জানতাম না, আমি মনে হচ্ছে শুধু মেয়েদের প্রোগ্রাম, ছেলে মেয়ে একসাথে প্রোগ্রাম করে ফেলছে। যাই হোক, এরপরে হলো আমার ফ্রেন্ড আগে চলে এসেছে, ওরা বাবা ওকে দায়িত্ব দিয়েছে আগে সেখানে দায়িত্ব পালন করতে বড় বোনের। আর ওর বোন বাকি 3জন দেখলাম যে এখনও পার্লার থেকে বাসা থেকে কেউ আসেই নাই, ও পার্লার থেকে সেজেছে, ওর আত্মীয় স্বজন সবার সাথে আমাকে পরিচয় করায় দিছে এক এক ধরে। তখন নিজেকে অনেক ভালো একটা ফিল হচ্ছিল, কারণ হলো আমি ওরা বেস্ট ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড। ও সবার সাথে পরিচয় করাচ্ছে, ওর শ্বশুরবাড়ির লোকজন, ওর বাপের বাড়ির লোকজন, মোটামুটি আমাকে বলতে গেলে ওর বোনরা মানে প্রায় সবাই চিনে, ছোটোবেলা থেকে আমাকে দেখে আসছে। আর আমি এখন বড় হয়ে গেছি, সেই কারণে অনেকেই চিনতেছে না। ওর বোনরা এখানে চলে এসেছে, এবার বড় চলে এসেছে, তো বরের এন্ট্রি হবে, তো সবাই ওই রেডি হচ্ছিল। এখানে দেখেন বর চলে এসেছে, বরের ভাই, বরের মেজো বোন, এটা হলো বরের ছোটো বোন। আমার ফ্রেন্ড আবার সবার ছোট, মানে ওরা হলো টুইন্স দোনো বোন। আমি একদিকে অনেক লাকি, কারণ হলো আমি এমন একটা ভালো ফ্রেন্ড পেয়েছি। সাথে হলো ফ্রেন্ডের ভাই আমাকে সবার আগে ইনভাইট করেছে, ও আমাকে কার্ড দিয়ে ইনভাইট করে নিয়েছে। আমার ফ্রেন্ড পরবর্তীতে আমাকে ফোন দিয়ে, ও আমাকে যখন ইনভাইট করছিল তখন আমি অলরেডি বলেছি আমি তো দাওয়াত পেয়ে গেলাম। যাই হোক, ও ছোটো ভাই আমাকে দেখার জন্য বসেছিল, মানে আমি কেমন হয়েছি, কত বড় হয়ে গেছি। ওর ভাইগুলো মাশাল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে, সে ছোট থাকতে দেখেছিলাম অনেক পিচ্ছি। তো সুন্দর করে এখন বরের এন্ট্রিটাও হচ্ছে, তো এখানে এন্ট্রি দেখছিলাম। এই যে বউ ধরে নিয়ে আসছে বরকে। অন্যান্য ভিডিওতে কিন্তু আমরা দেখি যে জামাই অলরেডি বউকে টেনে উপরে স্টেজে উঠায়, এখানে একটু ডিফারেন্ট টাইপের। আর বউ হলো অনেক হ্যাপিলি ব্রাইড, মাশাল্লাহ এভাবেই হ্যাপি থাকুক, মানে বউকে অনেক সুন্দর লাগছে। দুই পক্ষের বিয়ে একসাথে দেখে অনেকগুলো ফটোগ্রাফার আর ভিডিও ম্যান আসছিল, তখন মনে হয় যে অনেক হিজিবিজি লাগছে, আমার কাছে লাগে যে অনেক মানুষ, এমনটা মনে হয়েছে। আর ছেলেদের পক্ষ থেকে ভালোই মোটামুটি মানুষ ছিল, মেয়ে পক্ষ আসলে কেউকে চিনি না। ওর মানে আমার বান্ধবীর মামা খালা ওদেরকে তো চিনি, ওরা সবাই এসেছে। ও 4 বোনের শ্বশুরবাড়ির লোকজন এসেছে, আর ওর ভাইয়ের যার বিয়ে তার হলো শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছে। আসলে ওদেরকে তেমন একটা চিনি না দেখে বুঝতেছিও না, মোটামুটি ভালোই মানুষ হয়েছে। চিটাঙ্গাদের বিয়ে অনুযায়ী ভালোই ছিল, আর খাওয়া দাওয়ার ভালোই ছিল। আমার কাছে ওদের আপ্যায়ন অনেক ভালো লেগেছে, আসলে ওরা অনেক সুন্দর ভালো আপ্যায়ন করতে পারে। আর এই দিক থেকে শুধু চিটাঙ্গা বললে হবে না, ওরা কিন্তু আবার ফেনীর, বুঝতে হবে ফেনীর আপ্যায়ন বলে কথা। এই দিক থেকে আমি একটু ফেনীকেই টানবো অবশ্যই। তো চিটাঙ্গের মানুষরা যেমন আপ্যায়ন করতে পারে, অন্যান্য বিয়েগুলো খেয়েছি মানে এতটা আপ্যায়ন পাই নাই, বা যতটা আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়েতে পেয়েছি। আলহামদুলিল্লাহ নিজেকে অনেক লাকি ফিল করছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে এখানে ফটোশ্যুট দেখছিলাম, দেখেন ক্যামেরাম্যান কতগুলো একসাথে ফটোশ্যুট ভিডিও করছে, দেখতে ভালোই লাগছিল। তো
চিন্তা করছি আসলে আজকের দিনে জামাই বউ সবাই কিন্তু সেলিব্রিটি, আর ওর হলো অফিসের লোকজন এসেছে, এগুলি সবগুলো ওর অফিসের কলিগরা সবাই মিলে ছবি টবি তুলছে। ওর বোনরা হলো সবার লাস্টে তুলবে, আমরা সবার লাস্টে ফটোশ্যুট করে পরে বের হয়ে চলে এসেছি। আমার ফ্রেন্ড এখানে আমাকে কল দিয়েছে, কল দিয়ে 2 তলায় আসতে বললো, কারণ হলো খাওয়া দাওয়া যাতে করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে যাতে রিল্যাক্স মোডে একটু বসতে পারি। তো এখানে খাওয়ার জন্য এসেছি। তো টেবিল ক্লিন করে নতুন করে দেখেন করে দিয়েছে, সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লাগে। সব ক্লাবে কিন্তু থাকে না, সব ক্লাবে খুব বিশ্রী লাগে আমার কাছে। ওই ময়লার যখন টাওয়ালটা আবার মানে টেবিলের ক্লোথটা যখন আবার দেয় খুব বিশ্রী লাগে। জানি না, অনেকগুলো ক্লাবে দেখি দেয় না, এটাই ভালো লাগে। আইটেমে ছিল পোলাও, রোস্ট, খাসির কোরমা আর চিকেন চিলি, তারপর হলো মুগ ডাল দিয়ে মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করেছে, আর সালাদ ছিল আর কোল্ড ড্রিঙ্কস ছিল সাথে। খাবার দাবারটা অনেক ভালো লেগেছে। আমার ফ্রেন্ড তাও জিজ্ঞেস করছিল, আর ওদের আন্তরিকতা অনেক ভালো, ওরা সবাই সার্ভ করে দিচ্ছে। তখন তো নিজেদেরকে আরও প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছিল, এটাই মনে হচ্ছিলো। ছোটো বড়ো সবাই দেখলাম আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল, এই জিনিসটা ভালোই লেগেছে। অন্যান্য ক্লাবগুলোতে কিন্তু ওয়েটাররা থাকে, ওয়েটাররা সার্ভ করে দেয়, কিন্তু এখানে হলে আমার ফ্রেন্ডের আত্মীয়স্বজনরা অনেক ফ্রেন্ডলি, ওরাই সার্ভ করে দিয়েছে। অনেক সেলিব্রিটি মনে হয়েছিল নিজেদেরকে। তারপরে এখানে হলো আমার ফ্রেন্ডের বোনরা সবাই ছিল, তো খাওয়া দাওয়া করে সেখানে রেস্ট নিচ্ছিলাম, কিছুক্ষণ ছবি টবি তুললাম। দিন দিন মানুষ বাড়ছে, আর এদিকে আমরা চলে যাব, আমার ফ্রেন্ডকে ডেকে এনেছি। তারপর হলো আমার ফ্রেন্ডের সাথে বিদায় নিয়ে এখন চলে যাব, এই যে আমার সুন্দরী ফ্রেন্ড। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।